আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সৌদি, কাতার, আমিরাত, তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান, সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার রাফাল যুদ্ধবিমান নির্মাণ করবে ভারত। চলতি বছরেই চূড়ান্ত হতে পারে চুক্তির রূপরেখা। গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল উত্থাপন। ডেনমার্ককেই বেছে নেবে গ্রিনল্যান্ড, বললেন দেশটির প্রধানমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে সেসব দেশকে সতর্ক করেছে ইরান। তারা বলেছে যদি যুক্তরাষ্ট্র তাদের ওপর কোনো হামলা চালায় তাহলে এসব ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, তেহরান আঞ্চলিক দেশগুলোকে বলেছে সৌদি থেকে আরব আমিরাত, তুরস্কে যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তাহলে তাদের দেশে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা হবে। আমরা এসব দেশকে আহ্বান জানিয়েছি ইরানে যুক্তরাষ্ট্রের হামলা যেন তারা ঠেকায়। এদিকে কাতারে অবস্থিত আল উদেইদ সেনা ঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ওই ঘাঁটিতে প্রায় 10,000 সেনা রয়েছে। বুধবার সন্ধ্যার মাঝে মার্কিন সেনাদের ঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনীতিকদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বার্তা সংস্থাটি 3 জন মার্কিন কূটনীতিকের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছেন ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকারীদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। ওয়াশিংটনের এমন সতর্কবার্তার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাফাল যুদ্ধবিমানের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নির্মাণ হবে ভারতে। ফ্রান্সের দাসো এভিয়েশনের সঙ্গে যৌথ উদ্যোগে আরও 114টি রাফাল যুদ্ধবিমান নির্মাণের বিষয় চলতি সপ্তাহেই আলোচনা শুরু হতে চলেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। প্রতিবেদনে জানানো হয়েছে প্রায় 3,25,000 কোটি টাকার এই চুক্তির রূপরেখা চলতি বছরেই চূড়ান্ত হতে পারে। ইতোমধ্যেই প্রস্তাবিত প্রকল্পের মূল্যায়ন করেছে প্রতিরক্ষা সচিবের নেতৃত্বাধীন সামরিক সরঞ্জাম ক্রয় পর্ষদ। প্রথম দফায় ভারতে নির্মিত রাফালগুলিতে 30% দেশীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম থাকবে। পর্যায়ক্রমে তা বাড়িয়ে 60% করার কথা বলা হয়েছে মূল্যায়ন কমিটির রিপোর্টে। এছাড়া 114টির মধ্যে 18টি সরাসরি নিয়ে আসা হবে ফ্রান্স থেকে। এদিকে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজস যুদ্ধবিমানে রয়েছে 62% ভারতীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম। গ্রিনল্যান্ড দখল করা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিরত রাখতে সিনেটে বিল উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার ডেমোক্রেটিক সিনেটর জিন শাহিন ও রিপাবলিকান সিনেটর লিসা মার্কোসিল্ক বিলটি উত্থাপন করেন। ন্যাটো ইউনিটি প্রোটেকশন অ্যাক্ট নামে বিলটিতে পেন্টাগন বা পররাষ্ট্র দপ্তরের তহবিল ব্যবহার করে ন্যাটো সদস্য রাষ্ট্রের সার্বভৌম অঞ্চল অবরোধ, দখল, সংযুক্তি, সামরিক অভিযান পরিচালনা অথবা তাদের সম্মতি ছাড়াই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরোধিতা করা হয়েছে। সিনেটর শাহিন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটো মিত্রদের অধীনে থাকা অঞ্চল দখল বা নিয়ন্ত্রণের জন্য নেওয়া যে কোনো পদক্ষেপ জোটকে দুর্বল করবে। এই বিলটি একটি স্পষ্ট বার্তা পাঠায় যে গ্রিনল্যান্ডকে ঘিরে দেওয়া সাম্প্রতিক বক্তব্য যুক্তরাষ্ট্রের নিজস্ব জাতীয় নিরাপত্তার স্বার্থকে গভীরভাবে দুর্বল করে। সিনেটর মুর্কোসিল্ক বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সম্পদ নিজেদের মিত্রদের বিরুদ্ধে ব্যবহার করবে। এই বিষয়টি গভীরভাবে উদ্বেগজনক এবং আইন অনুসারে কংগ্রেসের এটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা উচিত। এদিকে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক লিনসেন বলেছেন, এই মুহূর্তে যদি যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে বেছে নিতে হয় তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।